এভরিওয়ান, তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে। মাঝখানে আমি একটু গায়েব হয়ে গেছিলাম, তোমাদের মনে হচ্ছে হয়তো, বাট না, কোথাও গায়েব হইনি। আমি আমার কাজ করে যাচ্ছিলাম, হ্যাঁ, তবে ইউটিউবে আমি ভিডিও আনতে পারছিলাম না, আমার কাজের চাপটা খুব বেশি ছিল বলে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল বাটনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, আর পাশের বেল বাটন ক্লিক করলে আমি যখনই লাইভ আসবো বা নতুন ভিডিও আপলোড করব তোমার ফোনে চলে আসবে নোটিফিকেশান। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা বেল বাটনটা ক্লিক করে দেবে। আচ্ছা, তাহলে আজকের ভিডিওর টপিক কি এনেছি সেটা নিশ্চয়ই জানার খুব উৎসাহ আছে তোমাদের মধ্যে, কারণ অনেকদিন পরে ভিডিও এনেছি, তোমাদের খুব জানার ইচ্ছা, অনেক রকম প্রবলেমও হয়তো ফেস করছো এই কদিনের মধ্যে, তো যেটা সুরাও পাচ্ছ না, তো রিডিং আসছে না সেটাও দেখছো। তো তার জন্যে কিন্তু আজকে একদম স্পেশাল টপিকে রিডিং এনেছি, যেটার খুব আর কি মানে ডিম্যান্ড থাকে, কারণ আমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করার পার্সনদের তো অভাব নেই। তো সেই থার্ড পার্টিকে নিয়ে আজকে রিডিং হবে। এই থার্ড পার্টির থেকে তোমরা কবে মুক্তি পাবে, কবে তোমার জীবনে যে থার্ড পার্টি তার হাত থেকে তুমি মুক্তি পাবে, সে তোমার জীবন থেকে, তোমার পার্টনারের জীবন থেকে চিরতরে বিদায় নেবে, এইটার উপরে রিডিং এনেছি। তো এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি বর্ণ ধর্মের মানুষ পজিটিভ রিডিংটা ক্লেম করবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে, তো চলো ঈশ্বরের সাথে দর্শন করে শুরু করবো আজকে ট্যারো কার্ড রিডিং। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সিয়ারাম, জয় বজরংবলী, জয় গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। হরে হরে মহাদেব। তো চলো রিডিং স্টার্ট করছি। তোমাদের থার্ড পার্টি নিয়ে আছে রিডিং হচ্ছে, সবাই পজিটিভ থাকবে। অবশ্যই ইউনিভার্সকে বলো রিডিং যেন খুব পজিটিভ আসে, থার্ড পার্টি যেন চিরতরে খুব শীঘ্রই যেন আমাদের জীবন থেকে বিদায় নেয়। তো মনে মনে নিজের পার্টনারকে ইম্যাজিন করো, তার নামটা মনে মনে ভাবো 3 বার, আর থার্ড পার্টি যাতে তোমাদের লাইফ থেকে চিরতরে বিদায় নেয় সেই জন্য একটা উইশ করে রিডিংটা দেখো। ঠিক আছে, চলো। Thank you so much. সত্য তারা কবে বিদায় নেবে, ওকে। তো ফার্স্ট কার্ড কি এসেছে দেখুন, জাস্টিসের কার্ড এসছে। তো বুঝতেই পারছেন থার্ড পার্টি কবে বিদায় নেবে, তার জন্য যখন কার্ড আমি চেয়েছি তখন ইউনিভার্স কিন্তু আমাকে জাস্টিসের কার্ড দিয়েছে। মানে যে অন্যায় অবিচারগুলো তোমাদের উপর এত দিন ধরে হচ্ছিল সেইটারই বিচার এবার কিন্তু দোরগোড়ায়। ঠিক আছে, দোরগোড়ায় কিন্তু তার বিচার এসে গেছে। তোমাদের সাথে যারা বা যে অন্যায় করে আসছিল এতদিন, তাদের এবার বিচার হবে, জাস্টিস হবে তোমার সাথে। তুমি অন্যায় না করে থাকলে, তুমি যদি সৎ থেকে থাকো, তো ডেফিনেটলি তুমি তোমার সৎ কর্মের ফল পাবে, আর যে তোমার সাথে অন্যায় করেছে তাকে তার পাপের জন্য সাজা পেতে হবে। আর এটা আমি দেখতে পাচ্ছি কবে হবে যদি বলি, আগামী 3 বছরের মধ্যে কিন্তু এই থার্ড পার্টি চিরতরে নিঃস্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই 3 বছরের যে প্রসেসিং হবে না তোমাদের জীবনে, সেই প্রসেসিংয়ে তুমি সব সময় উপরে উঠবে আর থার্ড পার্টি নিচের দিকে নামবে। তার জীবনে সব কিছুতে সে পরাজিত হবে আর তুমি বিজয় লাভ করবে, এটাই কিন্তু দেখাচ্ছে। এই 3 বছর একটা যে টাইমটা, এই টাইমে তোমার সাথে ঘটা, এত দিন ধরে যে তোমাকে কষ্ট দিয়েছে, এত দিন ধরে যে তুমি কষ্ট করেছো, তার ফলে 3 বছরে থার্ড পার্টি পাবে। দেখো, তোমরা যদি ভেবে থাকো 3 বছর, তা তুমি তো তার থেকেও বেশি কষ্ট পাচ্ছ। 4-5 বছর ধরে অনেকে কষ্ট পাচ্ছ, কেউ 10 বছর ধরে কষ্ট পাচ্ছ, আর 3 বছরটা তাহলে কোনো ব্যাপারই না, অনেক কম সময়ের মধ্যে বরঞ্চ এই জাস্টিসটা পাচ্ছ। যেখানে তোমরা এতটা কষ্ট পেয়েছে, 3 বছরে যে থার্ড পার্টি শাস্তিটা পাবে, তাহলে ভাবো থার্ড পার্টি কত তাড়াতাড়ি শাস্তিটা পাচ্ছে। 3 বছরটা কোনো ব্যাপারই না অ্যাকচুয়ালি, ওটা তোমার কাছে মনে হচ্ছে, দেখতে দেখতে কেটে যায়। আর সব কিছুর একটা পারফেক্ট টাইম থাকে, যে যত বেশি অন্যায় করবে না, তাকে শাস্তিটাও ঠিক ততটা জোরদার দিতে গেলে একটু সময় লাগে। আর ছোটোখাটো অন্যায় করলে সেটা কিন্তু অল্প টাইমের মধ্যেই আবার সাজা পেয়ে সেটাকে শুধরে নেওয়া যায়। কিন্তু যে প্রচণ্ড মাত্রা অন্যায় করেছে, যার অন্যায়ের কোনো সীমা নেই, তাকে কিন্তু এরকম একটা সময় ধরে
তার জন্য সুন্দর সুন্দর সাজা রেডি করেই তাকে পরিবেশন করা হয়, ঠিক আছে? কারণ তার সাজাটাও ততটাই ভয়ানক হয়, তার জন্যই এই টাইমটা। তো জাস্টিসের কার্ড এসছে, আমি বলে দিলাম আগামী 3 বছরের মধ্যে কিন্তু থার্ড পার্টি চূড়ান্ত পর্যায়ে শাস্তি পাবে, সে ধ্বংসের মুখ দেখবে, সে অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে যাবে, তার পাপের কর্ম তাকে আর ছাড়বে না। থ্যাংক ইউ সো মাচ। আর আমি এটাও দেখতে পাচ্ছি অনেকেই যারা থার্ড পার্টি তোমাদের লাইফে আছে তারা কিন্তু অনেকেই সিংহ স্যাজিটেরিয়াস, মানে লিও স্যাজিটেরিয়াস, ঠিক আছে? আর ওইদিকে আছে হ্যাঁ মানে সিংহ, আর এদিকে ধনু, এই রাশির যারা জাতক জাতিকারা না তারা ম্যাক্সিমাম থার্ড পার্টির মধ্যে এখন আছে। তো তাদের অবশ্যই এখন ঢাইয়া চলছে, তো আগামী 2.5 বছর চলবে। এই 2.5 বছর পরেই তো আর 6 মাস, মানে 3 বছর, তো তারপরেই দেখবে যে ঢাইয়াটা মানে প্রসেসিংটা, ঢাইয়ার প্রসেসিং কি আমরা তো জানি যাদের সাথে হয়েছে। তো এই 2.5 বছর ধরে তোমাকে গড়বে, পিটবে, মানুষ করবে, তোমার ভুল কর্মের জন্য তোমাকে সাজাও দেবে, তোমার লাইফ থেকে টক্সিক মানুষ বের করে দেবে, আর তোমার মধ্যে টক্সিসিটি থাকলে সেটাও বের করে দেবে। তো এই ঢাইয়ার প্রসেসিং এই 3 বছর চলবে। যত থার্ড পার্টি আছে এই রাশির জাতক জাতিকা বা আদার্স যারাও আছে তাদের সাথেও হবে, কিন্তু যারা স্পেশালি এই রাশির জাতক জাতিকা না তারা কিন্তু চরম ভুগবে, যারা তোমার সাথে অন্যায় করেছে, ঠিক আছে? তোমার পার্টনারেরটাও দেখি, তোমার পার্টনার কি স্টেট অফ মাইন্ডে এখন কারেন্টলি আছে সেটাও তো দেখতে হবে। কারেন্টলি তোমার পার্টনার কি স্টেট অফ মাইন্ডে আছে। তো এই কার্ডটা এসছে, দেখো 2 অফ সোর্সের কার্ড এসছে, মানে তোমার পার্টনার কিন্তু এখন দুদিক দিয়ে ফেসেছে, নিজের ভুল তো এক রিয়েলাইজ সে করছে ডেফিনেটলি, যে সব ভুল করেছে, ভুল ডিসিশন নিয়েছে লাইফে। এখন সে দোনোমনায় ভুগছে, দ্বন্দ্বে ভুগছে, যে সে এখন করবেটা কি। ডিসিশন তো নিয়ে ফেলেছে, তোমাকে ঠকিয়েছে, অন্যের সাথে এখন সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে, অথচ সে ভালো নেই, আর তাকে তার পাপের যে বোঝাটা সে বয়ে চলছে সেটা তাকে কষ্ট দিচ্ছে, যে তুমি ভুল করেছো, সর্বক্ষণ তাকে সেটা রিয়েলাইজেশন করানো হচ্ছে, যার ফলে সে কিন্তু এখন ডুয়াল থিংয়ে ভুগছে, যে আমি করব কি, এই সম্পর্কটা থেকে কি বেরিয়ে যাব, আমি কি আগের মানুষের কাছে ফিরে যাব, কারণ তার সাথে তো আমি ধোঁকা করেছি, তাকে তো আমি কষ্ট দিয়েছি, এটা তো ডেফিনেটলি এটাই হয়েছে, রাইট? তাই জন্য সে ভাবছে কী করবো, আমি কি বেরিয়ে যাবো ওই সম্পর্ক থেকে, তাহলে কি আমার কিছুটা হলেও শাস্তি কম হতে পারে। কারণ যখন ঈশ্বর শাস্তি দেন তখন কিন্তু সুদ সমেত দেন, এত কড়ায় গন্ডায় হিসাব করে দেবেন, ঠিক আছে? এই ভয়টা ওনাকে কিন্তু কুড়ে খাচ্ছে, উনি স্যাড আছেন, ভালো নেই, মনের দিক থেকে ভীষণ অশান্তিতে ভুগছেন, মনের মধ্যে কিন্তু বিশাল একটা উথাল পাতাল ওনার চলছে, আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার কোনোভাবে মানসিক দিক থেকে একটু সমস্যায় বা যন্ত্রণায় আছে। থার্ড পার্টি কি স্টেট অফ মাইন্ডে আছে এটাও দেখি। থার্ড পার্টি আপাতত কিন্তু বেশ এনজয়েবল লাইফ লিড করছেন। ইভেন আমি শুধু এটাই দেখছি না, আমি এটাও দেখতে পাচ্ছি সে আপনার পার্টনারের টাকায় নিজের বন্ধুদের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে, টাকাটা প্রোভাইড করছে আপনার পার্টনার, আর সেটা নিয়ে ফুর্তি করছে থার্ড পার্টি, বুঝতে পেরেছেন? যেটার কিছুটা রিয়েলাইজেশন এখন আপনার পার্টনারেরও হয়ে গেছে, যে আমি তাকে ভালোবেসেছি, তার সাথে আমি সম্পর্কে আবদ্ধ হয়েছি, যে আমার সাথে ছিল তাকে তো আমি ঠকিয়েছি, কিন্তু যাকে আমি ভালোবাসি আপাতত এখন যার সাথে আছি সে কি করছে আমার সাথে, সে তো আমার ফায়দা লুটছে, অথচ আমিই নেই, আমি লিস্টেই নেই, আমি কাজ করে মরছি, আর আমার টাকা নিয়ে সে ফুর্তি করে বেড়াচ্ছে বন্ধুদের বান্ধবদের সাথে, তার মানে জীবনটা এটাই, আর তাকে কিছু বলে তা সে আমার সাথে ঝামেলা করছে। থার্ড পার্টি আপনার পার্টনারের সাথে কিন্তু ভীষণভাবে ঝামেলা করে, যখনই আপনার পার্টনার এই ব্যাপারগুলো নিয়ে বলে যে তুমি কেন এরমভাবে টাকা ওড়াচ্ছ, কেন এরমভাবে উল্টোপাল্টা খরচা করছো, আমাদের ফিউচারের জন্য ভাবা উচিত। কিন্তু থার্ড পার্টি এতটা বদমাশ যে সে কিন্তু আপনার পার্টনারের থেকে টাকা পয়সা লুটে নিজের ফুর্তি করার জন্যই মজা নিচ্ছে রীতিমতো। থার্ড পার্টির কি বাইরে কোথাও চক্রান্ত আছে এটাও দেখা দরকার আছে, সরি চক্কর আছে, চক্রান্ত তো পরে সারাদিনই, কিন্তু চক্কর আছে কি না এটা দেখতে হবে। মানে হয় না অনেক সময় মানুষ, বুঝতেই তো পারছেন। আমার কিন্তু মনে হচ্ছে এই থার্ড পার্টি কিন্তু খুব সুবিধার একজন নয়। হ্যাঁ, উনি ভালো কোনো অফিসে চাকরি করেন, যেখানে উনি একটা ভালো পজিশনে আছেন এই থার্ড পার্টি, ঠিক আছে, কিন্তু আপনার পার্টনারকে সে কিন্তু ঠকাচ্ছে, ডেফিনেটলি ঠকাচ্ছে। তার কিন্তু বাইরে অন্য মানুষের সাথে কিন্তু অ্যাফেয়ার আছে, আর সেটা
মানে হঠাৎ করে তৈরি হয়নি, বহু দিনের সম্পর্ক আপনার পার্টনারের আগে থেকে। মানে এই অ্যাফেয়ারটা কিন্তু তার কাছে লাইফে একটা ক্যাজুয়াল সম্পর্ক, মানে যেটা সবসময় থাকে, ফ্রেন্ড উইথ বেনিফিট হতে পারে, সবসময় থাকে। আবার যার সাথে আছে সেও কিন্তু এই ক্যাটাগরিরই। আপনার পার্টনার ভোলা ভালা হোক যাই হোক, ওর কথা ফেসে গেছে এখানে। আর যেটা রিয়েলাইজেশন এখন ওনার হচ্ছে, তার জন্যই কিন্তু উনি ডুয়াল থিঙ্কিংয়ে ভুগছেন। দেখুন, মানুষের মধ্যে না একটা ভাইব আসে, পজিটিভ নেগেটিভ, সে ঠিকই বুঝতে পারে সে কোন সঙ্গে আছে, থাকলেই বুঝতে পারে। তো সেই ব্যাপারটা কিন্তু আপনার পার্টনারের মধ্যে এখন এসেছে। আপনার পার্টনার চিরমুক্তি কবে পাবে এই থার্ড পার্টির থেকে? আপনার পার্টনার কিন্তু খুব শীঘ্রই এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, ডেফিনেটলি করবে। থার্ড পার্টির সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসবে ঠিকই, কিন্তু থার্ড পার্টি কিন্তু চট করে ওনার লাইফ থেকে যাবেন না। হ্যাঁ, হয়তো বন্ধু হিসেবে থেকে যাবে, কোনোভাবে ছুতোনাতা করে একটা সম্পর্ক রেখে দেবে, কিন্তু আপনার পার্টনার এই সম্পর্কের ডিএন কিন্তু এবার শীঘ্রই টানতে চলেছে, সিরিয়াসলি। কারণ আপনার পার্টনারের যে ইমোশনাল ব্রেকডাউন হচ্ছে, সেটা পুরোপুরি এই সম্পর্কের কারণে, এই থার্ড পার্টির কারণে, সেটা আপনার পার্টনারের কোথাও গিয়ে রিয়েলাইজেশন এসে গেছে, যার ফলে উনি বুঝতে পারছেন আগামী দিনগুলো ওনার জন্য খুব টাফ হতে পারে যদি এই মানুষটার সাথে সে থাকে। এই মানুষটার জন্য তার জীবন কিন্তু তছনছ হয়ে যেতে পারে, সেটা কোথাও গিয়ে ওনার রিয়েলাইজেশন এসে যাচ্ছে, যার ফলে ওনার এক টাকা পয়সা খরচা করছে এই থার্ড পার্টি, বিভিন্ন রকমভাবে ফুর্তি করে, আনন্দ করে, শপিং করে, উল্টোপাল্টা খরচা করে, সেটা আপনার পার্টনার যদিও একদমই পছন্দ করছে না। কারণ উনি উনি হার্ডওয়ার্ক করে আর্ন করেছেন টাকাটা, তো উনি কোনোভাবে চান না সেই টাকাটা মানে কীরকম বলবো, একটা বাজে খরচা করে খরচ হোক। খুব স্ট্রাগল করেছেন লাইফে উনি। আপনার সাথে কি রিউনিয়ন হবে? আপনার পার্টনার ডেফিনেটলি আপনার কাছে কাম ব্যাক করবে, ডেফিনেটলি। এই থার্ড পার্টি বলুন, থার্ড পার্টি যে এখন মজাটা নিচ্ছে না, এক মাসে তো শীত যায় না, ঠিক আছে, তো এক মাসে শীত যাবে না। এই যে আপনার থার্ড পার্টি এখন যে মজা করছে লাইফে, খুব মানে একদম ফুর্তিতে আছেন, খুব দি এন্ড তাড়াতাড়ি হতে চলেছে। আপনার পার্টনার কিন্তু এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে খুব শীঘ্রই। ও দেখবেন আপনার কাছে আবারও এসে যোগাযোগ করছে, আপনার সাথে কথা বলতে চাইছে, আবারও আপনার সাথে নতুন করে ভাবনা চিন্তা করতে চাইছে, বুঝতে পারবেন আপনি। আর থার্ড পার্টি কোথাও গিয়ে না বন্ধু হিসেবে থেকে যাবে, বা একটা ওই কন্ট্যাক্ট রাখতে হয় এরকম থেকে যাবে, কিন্তু থার্ড পার্টি মাঝে মাঝে কিন্তু চক্রান্ত করবে আপনার পার্টনারকে আবার ফুসলে ফাসলে নিয়ে যাওয়ার, যদিও সেটাতে আমার মনে হয় না উনি সার্থক হবেন, সাকসেস হবেন বলে তো আমার মনে হচ্ছে না। একদমই সাকসেসফুল উনি হবেন না, বারবার ব্যর্থ হবে উনি, বারবার চেষ্টা করবে কিন্তু পিঠে ছুরি মারার, কিন্তু বারবার উনি ব্যর্থ হবেন। ব্যর্থ হতে 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 একটা টাইমে উনি কিন্তু হার মেনে নেবেন ও উনি বেরিয়ে যাবেন এই সম্পর্ক থেকে। আর এই যে থার্ড পার্টির যে শাস্তি, সেটা আগামী 3 বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন। আগামী 9 মাসের মধ্যে কিন্তু থার্ড পার্টি বেরিয়ে যাবে আপনার পার্টনারের জীবন থেকে, আর আপনার পার্টনারকে আগামী 3 মাসের মধ্যে কিন্তু আপনার জীবনে ফিরে আসবে। আর থার্ড পার্টির ধ্বংস আপনি আগামী 3 বছরের মধ্যে দেখতে পাবেন। আপনার পার্টনারের সাথে আপনার যদি ম্যারেজ না হয়ে থাকে, তাহলে কি ম্যারেজ পসিবল হবে সেটাও দেখব। ওকে, ম্যারেজে বাধা আছে, তার জন্য কিন্তু যদি সম্পর্ক ঠিক থাকে, সেখানে কিন্তু কিছু না কিছু ফ্যামিলি ইস্যুও হতে পারে, যে বিয়ে হওয়ার কথা কিন্তু হচ্ছে না এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো বাধাটা কাটিয়ে নেবেন, রাহুর দোষ আছে এখানে, তো এই বাধাটা কাটিয়ে তবে কিন্তু ম্যারেজ পসিবল হবে। আর এই বাধার কারণেই কিন্তু এত সমস্যা আসছে সম্পর্কের জায়গাতে, ঠিক আছে। কোথাও গিয়ে এখানে কিছু মানুষের গোয়ারতামির জন্য, কিছু মানুষের জেদের জন্য কিন্তু আপনাদের বিয়েটা পসিবল হবে না, যদি না আপনারা এই দোষটা কাটান, ঠিক আছে। আর আদারওয়াইজ যারা ম্যারিড কাপল, তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ পার্টনার ফিরবে, আপনার সাথেই সম্পর্ক স্থাপন করবে, আপনার সাথেই সংসার করবে। আর এই থার্ড পার্টি 9 মাসের মধ্যে আপনার জীবন থেকে চিরকালের মতো বিদায় হবে, চিরকালের মতো, ঠিক আছে। থার্ড পার্টি যতই খারাপ হোক না কেন, বিদায় ওকে হতেই হবে, ও ব্যর্থ হয়ে যাবে নিজের চক্রান্তে। আপনার উপর যত উনি স্পেল করুক, যত ব্ল্যাক ম্যাজিক করুক না কেন, থার্ড পার্টি ও ফেল হবে। আগামী 9 মাস একটু ভুগতে হবে, পার্টনার ফিরবে কিন্তু 9 মাস একটু ভোগাবে আপনাদের, একটা স্ট্রেস দেবে, একটা চিন্তা দেবে, কিন্তু 9 মাস পরেও বেরোবেই। আর এই 9 মাস ভালো থাকার জন্য আপনি যদি রেমেডি করেন, তো ডেফিনেটলি আরও বেটার হবে আপনার জন্য। তো এখানেই আমি এন্ড করছি আজকের রিডিংটা। সবাই এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। অলরাইট, এখান থেকে ভিডিওটা তোমরা সবার কাছে শেয়ার করে দেবে, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। অন্যের ভালো করে ডেফিনেটলি নিজের ভালো হয়, অন্যের ক্ষতি করলে ডেফিনেটলি নিজের ক্ষতি তো হবেই হবে। তো
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আর অমাবস্যার পরে কিন্তু পূর্ণিমার জন্য স্লট নেওয়া শুরু হয়ে যাবে। যারা পূর্ণিমাতে কাজ করাবে, মানি ইস্যু, তারপরে রিলেশনশিপ ইস্যু, হেলথ ইস্যুর জন্য, তারা অবশ্যই তোমরা স্লট নিয়ে নেবে আমাকে আমার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এটুকুই, আসি, টাটা।